আমার মতো আপনাদের যাদের বদভ্যাস আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকার। মানে কথা হয়েছে, যারা ওভারনাইট মোবাইল স্ক্রিন করেন, মানে রাতের 1টা নাই 2টা নাই 3টা নাই, যারা ওভারনাইট মোবাইল টিপেন, তা করে যে শরীরের কীরকম একটা ক্ষতি হইতেছে তা কিছুদিন পরে হয়তো দিশা পাবো। লাইক বর্তমান 10টা, হয়তো 10-15 মিনিট হয়েছে আমি বর্তমান ব্রাশ করতেছি, মানে রেগুলারই করি। আজকে কিন্তু সকালে উঠছি, 7টা বাজে উঠছি, বাজারে গেছিলাম, আব্বার লগে অল্প কাম করলাম। মানে মর্নিংয়ে যখন উঠা যায় তখন ফিল হয় যে পুরো দিনটা কীরকম একটা লম্বা। কিন্তু যখন 10টা বাজায় উঠি বা 11টা বাজে উঠি, আমি ম্যাক্সিমাম মাসের 29টা দিনে আমি মানে লেট করে উঠি, মানে সারা রাত মোবাইল দেখি, মানে রিলস দেখি কবার গেলি খেলা, কামের কাম কিছুই করি না, ভিডিও ডিটি কমায় দিছি, মানে আগের মতো আপনাদের কন্টেন্টও দেওয়া পারি না। কিন্তু যারা মানে ওভারনাইট মোবাইল দেখে তাদের শরীরে যে কীরকম একটা ক্ষতি হইতেছে এখন দিশা পাবো না। আমার এই বদভ্যাসটা কোন দিকে হয়েছে অ্যাকচুয়ালি লকডাউনের থেকে হয়েছে। যখন আমি সেকেন্ড ইয়ারে উঠলাম, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, সেকেন্ড ইয়ারে যখন লকডাউন দিল তখন পড়াশোনা বন্ধ, তখন কোনখানে যাবারও দিল না। কোভিড এলে যখন কোনখানে যাবারও দিল না, তো কোনখানে বাড়াবারও দেয় না, কারণ বাড়ির সামনে আর্মি সিআরপিতে বাজারে লোড হয়ে থাকছে, কোনখানে বাড়ান পারি নাই, খেলাধুলা করা পারি নাই। তো ওই যে ঘরে থাকার অভ্যেস হলো, ওই যে ওভার ডে স্লিপিং করার অভ্যেস হলো, মানে কোনো যাওয়া পারি না, সারাদিন রুমে থাকছি, ঘুম পাড়ছি, মোবাইল দেখছি, ওই যে বদভ্যাস একটা স্টার্ট হয়েছে। যে ওই বদভ্যাসের থেকে বর্তমান তৈরি বদভ্যাস হয়ে আছে, মানে 2021-এ স্টার্ট হয়েছে, 2026 প্রায় 5 বছর। মানে এইভাবে মানে আমি সকালে আমি চোখে দিই না, আগে রান করছি, দৌড়াদৌড়ি করছি, খেলাধুলা করছি, খুব সকালে উঠছি। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার পরে থেকে সারা রাত ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব অমুক তমুক দেখি। এবং সকালেও তো উঠে হেরে, ঘুমের থেকে উঠে হেরে দেখি যে হোয়াটসঅ্যাপে কেরা মেসেজ দিছে, ইনস্টাগ্রামে কেরা মেসেজ দিছে, বা ফেসবুকে কার কমেন্ট দিয়েছে, বা কেরা কী ধরনের গালিগালাজ করলো ভিডিওতে, এই ধরনের বস্তু চেক করি। মানে আমার দৈনিক জীবনটা এবার করে মানে অ্যাটাচ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার লাগে। মানে সোশ্যাল মিডিয়া যদি না থাকে হয়তো আমি মানে পুরা মানে আমার মানে রিহাব সেন্টারে যা লাগবো হয়তো। লাইক আমার মতো বহুতজনে এরকম একটা এডিক্টেড হয়ে গেছে মোবাইলে। তার জন্য কই এখনও সময় আছে, আমি বর্তমান সময়ে বহুত কমা দিছি মোবাইল, তুলনামূলকভাবে 1-1.5 মাস ধরে বহুত কমা দিছি। মানে যেনির দরকার ওই নিয়ে ইউজ করি, যেনির দরকার হয় না ওই নিয়ে আমি বাদ দিই। কারণ আগে যখন সকালে উঠছি, আঙুরে যে খেত আসছিল, এটা খেত দেখতেছেন পুরো নদীর ওপার পর্যন্ত যখন খেত আসছিল, পুরো কাম করছি, আব্বার রাতে বা বাড়ির কাম করছি। কিন্তু বর্তমান এরকম আইসা হয়ে গেছে গা, মানে নিজে ফিল করি যে ফেসবুকে 80,000 ফলোয়ার্স, ইনস্টাগ্রামেও ভালো ভালো ভিডিও ভিউজ যায়, মাসে কোনো মাসে 70-80 লাখ যায়। মানে নিজে সেলিব্রিটি ভাইবে হেরা, নিজে মানে পুরা উপর লেভেলে নিজে নিয়ে হেরে এরকম ক্ষতি করতেছে আমার শরীরের, যে বর্তমান কোন একটা কাম ভালোভাবে করা পারি না, মানে খুব ক্ষতি হইতেছে। মানে আমার মতো যারা এই অভ্যেসটা আছেন তাদেরকে যদি পারেন চেঞ্জ করেন। আমি তো খুব চেষ্টা করতেছি যে রাইতে 11টার পরে মোবাইল ছেড়ে দেওয়ার, তারপরেও হয় না, কারণ 5-6 বছরের একটা হ্যাবিট, ব্যাড হ্যাবিট একদিনে কি ছাড়া যায়। বাকি আমি কোনো স্মোকিং করি না, বাকি ওরকম মানে ওরকম কোনো ধরনের বস্তুই খাই না আমি, মানে লাইক কোকাকোলাও খাই না আমি। কিন্তু আমার সবথেকে একটা বড় ব্যাড হ্যাবিট হলো যে আমি ওভারনাইট মোবাইল দেখি এবং খুব দেরি করে উঠি, লেট উঠি, যেটা যার জন্য আমার শরীরে খুব ক্ষতি। কারণ একটা টাইম আমার পুরো ফিটনেস আসছিলো। আমি 2000 কত সনে বা গোলপাড় ডিস্ট্রিক্ট আন্ডার-19 রান খেলেছি, 3rd পজিশনে গেছিলাম। 12 মিনিট সামথিং মনে হয়েছিল, 3 কিলোমিটার হয়তো আর অল্প যা পারতাম, কিন্তু প্র্যাকটিস আসল না। ওই পোলাপান বর্তমানে 1 কিলোমিটার আমার 1 কিলোমিটার গতি আমার 20-25 মিনিট লাগে, দৌড় পারা পারি না। আর শরীরে ভুঁড়ি তেল বাড়ছে, ঠ্যাং ওঠে না। আগে যে মানুষটা এক হাত দিয়ে পুশ আপ করা পারছে 10টা থেকে 15টা, কিন্তু ওই মানুষটা এখন 2 হাতে 5টার উপরে পুশ আপ করা পারি না। তো এরকমই হয়েছে। তো যাই হোক, কথা হইলো বর্তমান বাড়িতে আছি, বহুত দিন ধরে ভিডিও এরকমভাবে পাইতেছেন না, কারণ একটাই যে কিবা কামে ব্যস্ত হয়ে আছি, আর কিবা সামনে আসতেছে, মানে তার জন্য অল্প টাইম দিয়ে আছি বেলেগ জায়গায়। তো বর্তমান আমার বাড়িতে কাম স্টার্ট হয়েছে, এই যে দেখতেছেন কাম করতেছি আমরা। মানে কালকে ঈদ ফেলাইছি, বাড়িতে কাম নতুন করে নতুন কামের স্টার্ট দিছি। আপনারা কবেন যে স্পেশালি মানে বিয়া বারোর টাইম হয়ে গেছে, তো বাড়ির বিয়া বাজবো সামনে, তার জন্যে কাম স্টার্ট হয়েছে। যে ঈদ নিয়ে এলাম, আরও ঈদ বালু পাত্র আরও পরবো। তো আমার সামনে একটা রিক্স, যে যেহেতু আমরা এই জায়গাটা চর এরিয়া, একটাই রিক্স যদি নদী ভাঙে এটার অল্প রিক্স থাকে। আর 2 নম্বর কথা হইলো বর্তমান পাহাড়ে যেটা আমরা মাটি কিনছি, ওই মাটি যাওয়ার আশাবাদ দিছি, কারণ সব জায়গায় ফরেস্ট এরিয়া ভাঙাভাঙি করতেছে। আমরা যে এই মাটিগুনা কিছুদিন আগে দাম কম আসলে, কিন্তু বর্তমান এই মাটির প্রচুর দাম হইতেছে, কারণ ফরেস্ট গেট, ধূপতলা এবং সোনাপুরের মানুষ এই জায়গায় আসতেছে। আঙ্গুরের বাড়িতেও বর্তমান ধরেন এহিনি জায়গা আছে,
ওমরা থেকে বাড়ির স্টার্টিংয়ের থেকে একদম একদম নদীর ওপার পর্যন্ত এই জায়গা আঙ্গুরে মানে মানে যদি নদী না ভাঙে আলহামদুলিল্লাহ আঙ্গুর কোনদিন ঠেকা হবো না। তো নতুন করে কাম স্টার্ট করতেছি, এদিকে একটা নামের ঘর আছে, আবার গাছ গাছলি লাগাইতেছি। তো আপনাদের একটা রিকোয়েস্ট করি যে ব্যাড হ্যাবিট যেটা আছে পারাপক্ষ চেঞ্জ করেন, না হলে ফিউচারে কিন্তু বড় বেমারে পড়বেন। আমি স্মোকিং করি না মানি, তারপরে আমার খুব ব্যাড হ্যাবিটের জন্য শরীরের বহুত একটা ইম্প্যাক্ট পড়তেছে, যেটা আমাকে দিনে দিনে ক্ষতি করতেছে। তো আপনারা যদি পারেন মর্নিংয়ে উঠেন, এক্সারসাইজ করেন, দৌড়াদৌড়ি করেন, ন্যাচারাল হাওয়া খান, ফলমূল ফ্রুটস ইত্যাদি খান। আমি কিন্তু খাওয়া দাওয়ার ভিতরে মেনটেন্স করি, মানে আবিজাবি বস্তু খাই না, হোটেলে ফাস্ট ফুড বা তেলের ভাজা বস্তু এরকম খাই না। আমি যদি কিংবা মাছ মাংস ভাজি পারাপক্ষ তেলের পরিমাণ খুব কম দিই, জাস্ট দেওয়া লাগে সিম্পল, এরকম ধরনের খাই। কিন্তু তারপরেও আমার শরীরে বর্তমানে এনার্জিটা কমে যেতেছে, বিষ মানে পেন স্টার্ট হইতেছে। এটা আমি জানি ওভারনাইট স্লিপিং নষ্ট হওয়ার জন্য, ওভারনাইট আমি ঘুম পারি না, তাদের মোবাইল স্ক্রলিং করি, খুব ব্রেনে ক্ষতি করতেছে। আর এরকম সময় আমার গেছে কিছুদিন আগে, মানে একটা ওয়ার্ড লিখতে আমি ভুলে গেছি, যে পোলাপান এলপি স্কুলে থাকতে বহুত টাইম পড়ছে, এলপি এম ই হাই স্কুলে ভালো টাইম পড়ছে, কিন্তু লাহে কলেজে যাওয়ার পরে থেকে পড়াশোনায় এত ড্যামেজ হয়ে গেছি যে বর্তমানে একটা শব্দ ওয়ার্ড লিখতেও আমার 3-4 বার দেখা লাগে। তো আপনারা যারা এখানেও মোবাইল দেখেন ওভারনাইট, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যত পারেন নিজেকে ফিট রাখেন, নাহলে ভবিষ্যতে কিন্তু পস্তান লাগবে, খুব বেমার হবে। এমনিই তো আমরা বহু ধরনের বস্তু খাই, ভেজাল বস্তু, তো এই বস্তুগুলো তো আমরা জানিই না পিওর কোনটা ভেজাল কোনটা। তো ওটাতে একটা বেমারের একটা রিজন থাকলেই বড়। তারপরেও যারা মোবাইল বেশি দেখেন বা আলসামি করেন, যারা ভাবেন যে পরে জিম করে শরীর ঠিক করবো, ভাই ন্যাচারালি আরও মেশিন দিয়ে বস্তু করে জিম করে শরীর ঠিক করা বহুত পার্থক্য। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। এবং আমি বর্তমান ভাবতেছি ডেইলি ব্লগ স্টার্ট করবো, মানে পুরো দিনটা কোনে কি যায়। তো বর্তমান কাম করলাম, দেখতেছেন ভিজা শরীর গরম ধরছে, তো গোসল করে হেরে একটা নতুন জায়গায় যাবো আপনাদের জন্য ব্লগ ক্রিয়েট করার জন্য। তো সবাই ভালোবাসা দিবেন, যারা ইউটিউবে দেখতে চান আমার ইউটিউব চ্যানেলের নাম আছে লাইফ অফ শহীদুল, আপনারা সবাই ভিজিট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি। আরও অতি শীঘ্র হয়তো ইনস্টাগ্রামে 10,000 হবো এবং ফেসবুকে 1 লাখ সাবস্ক্রাইবার হবো। তো আপনি একবার জন্য ধামাধাম মানে ধামাকা নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।